কাল তো একদমই সূর্য মামা দেখা দেয়নি। আজকে কিন্তু ঠিক যখন ঘড়ির কাঁটায় দুপুর ২টো বাজে তখন দেখলাম যে হালকা একটু রোদ্দুর বেরিয়েছে। এইজন্যই কিন্তু খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম আর সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান করে ১ বালতি কাচাকুচি করেছি আর রোদ্রে দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে না ছেলেরা বলল, "মা একটু লুচি করো।" তার জন্য কিন্তু আজকে আর সাথে করেছিলাম বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপিটা করেছিলাম কিন্তু আজকে একটু পেঁয়াজ দেই। ফার্স্ট আমি বাঁধাকপিতে পেঁয়াজ দিলাম। আগে কখনোই আমি বাঁধাকপিতে পেঁয়াজ দিইনি, নিরামিষভাবেই খেয়েছি। তো যাই হোক এইখানে দেখো তোমাদের সাথে আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি অনেকগুলো নতুন অতিথি এসেছে। তার মধ্যে না একটা মাছ আজকে দেখলাম ঠান্ডায় না একদম মানে কি বলবো মানে কিছু বলার নেই আরকি। তোমরা বুঝতেই পারছো যে একটা মাছ নষ্ট হয়ে গেছে। এইজন্য কিন্তু মনটা খারাপ ছিল। যেহেতু মাছগুলো সব নতুন, একদমই আমাদের বাড়ি নতুন অতিথি। আর সবাই বলছে যাতে এত ঠান্ডায়, ঠান্ডার জন্যই কিন্তু মাছগুলো এরকম হয়েছে। তো যাই হোক সকালে টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে বর খেতে বসেছে। আমার বরকে দেখলেই মনে হচ্ছে তোমরাও বুঝতে পারছো যে কি শীত পড়েছে। কান মাথায় মাফলার দিয়ে আর ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি খেতে। খাবার সময় কিন্তু একটাই গল্প হচ্ছিল যে এবার কোথায় বেড়াতে যাব। যেহেতু ছেলের ফেব্রুয়ারিতে পরীক্ষা এজন্য কিন্তু আর কোথাও বেড়ানো হবে না এবছর। সত্যি সংসার জীবন যেমন কঠিন তেমন সহজও। কোথাও যাওয়ার ইচ্ছা হলেও কিন্তু এখন ছেলেপেলে পড়াশোনার জন্য আমরা কোথাও বেরোতে পারি না সেইভাবে। দেখো পরীক্ষাও মানে আর বেশি দিন নেই। এই জন্য কিন্তু আর কোথাও যাব না। ছোট ছেলের পরীক্ষা হয়ে গেছে তাই কি সামনে বড়টার পরীক্ষা। আর তারপরে কিন্তু রান্নাঘরে এলাম আর করে নিয়েছিলাম গরম গরম ডিম কষা। আর আমার বাগানের ফুলগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলো না। আগে তোমাদের অনেক অনেক ফুল বাগানের ভিডিওগুলো দেখিয়েছিলাম আর ফুল গাছগুলো দেখিয়েছিলাম, তখন এত ফুল হয়নি, তোমরা দেখতে চেয়েছিলে তাই